মাত্র 1 ঘন্টার জন্য বাইরে গেছিলাম, আমার একটা জরুরি কাজ ছিল সেই জন্য। তো বাসায় এসে দেখি বাসার হাল অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমি রুমে প্রবেশ করেছি, আর বাসায় আমি তেমন কোনো কাজ করতে পারিনি। এসে দেখি সব জায়গায় এলোমেলো, মানে যে যেভাবে পারছে সে সেভাবেই রাখছে। রুমে এসে দেখি আমি সকাল থেকে অন্যদিন বেড গোছায় যাই, কিন্তু আজকে আমি বেড গোছাতে পারি নাই, সবটাই রেখে গিয়েছিলাম। তো দেখেন সব এলোমেলো। আমি যখন বাসা থেকে চলে যাই তখন সব এই অবস্থা থাকে। তো বাইরে থেকে রৌদ্র, অনেক রৌদ্র ছিল। বাইরে থেকে আসার পরে আমি বরকা যে খুলবো এরকম মন চাচ্ছিল না যে বরকা খুলবো। আর সব প্লেট, থালাবাটি, বেসিন ভর্তি থালাবাটি ছিল, আর এখান ওখান সব ছড়িয়ে ছিটিয়ে রাখছে। তো আমি সবগুলো সুন্দর মতো করে গুছাই নিয়েছি, কেননা এলোমেলো রয়েছে। এখনও রান্নাবান্না করতে হবে, অনেক কাজ কাম বাসার মধ্যে পড়ে রয়েছে, আর কোনো কাজ আমি করতেই পারিনি। জরুরি একটা কাজ ছিল, যেহেতু ফোন আসছিলো এই জন্য আমি চলে গেছিলাম। তো আগে থালাবাটি সব সুন্দর মতো গুছাই নিয়ে এখন আমি এই জায়গাটা মুছে নেব, যেহেতু রান্নার জায়গা যদি অপরিষ্কার থাকে তাহলে তো হয় না। আর দেখেন আম খেয়ে আমের খোসাগুলো ওইখানে রেখে দিয়েছে, মানে কি বলবো, আসলেই আর কিছু বলার থাকে না। তো আমি সব কিছু আমের খোসাগুলো একটা পলিথিনে করে রাখছি, যেহেতু বাসায় ওই যে ছোট কোনো পাত্র নাই যে ময়লাগুলো রাখবে। তাদেরও কি বলবো, আসলে কেনা হয়নি, কিনবো করি কিন্তু কেনা হয়নি, মনেই থাকে না আর কি। তো আমি এই জায়গাটা সুন্দর মতো পরিষ্কার করে এখন বেডটা গুছাই নেব। ওইভাবে সব অগোছালো ছিল, আর বেশ কয়েকদিন হয়েছে বেডশিটটা পরিবর্তন করা হয় না। তো বেডশিটটা আমি পরিবর্তন করে নিচ্ছি, কেননা বেডশিটটা কেমন একটা হয়ে গেছে। তো এই যে আমি বেডশিটটা পরিবর্তন করে নেবো। আর বলতেছিলাম যে আমি বাসায় ছিলাম না, তো সবাই একটু কাজ করলে হয় না, কিন্তু কেউ কিন্তু করে না। দেখেন মশারিটাও কিন্তু ওইভাবেই রয়ে গেছে। আর আমি এখনও বরকা খুলিনি, কেননা একটু পরে আমাকে আবার যাইতে হবে। তো অল্প একটু সময়ের জন্য বাসায় চলে আসছে, এই জন্য বাসার কাজকামগুলো সেরে আমি তাড়াতাড়ি চলে যাব। আর বাসার মধ্যে নেই কেউ, সবাই চলে গেছে, যার যার কাজে চলে গেছে, সব এলোমেলো করে রেখে গেছে। আর আমি বেডশিটটা সুন্দর মতো করে বিছাই নিয়েছি। এখন বালিশের কভারটা লাগানোর পরে তারপরে অন্য কাজ করে নেব। তড়িঘড়ি করে কাজগুলো করে নিচ্ছি, কেননা কোন সময় না জানি ফোন আসে, তখন আবার দৌড়াতে হবে। আর বাইরে কাজ থাকলে তখন বাসার মধ্যে আসলে মনটা কিন্তু কেমন একটা অস্থিরতা লাগে, যে মনে হয় কি যে বাইরের কাজকামগুলো যদি সেরে আসতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। কিন্তু তো তা তো হয় না, মানে সব মিলায়ে যখন কাজ পড়ে যায় তখন সব মিলে অনেক একটা চাপ পড়ে যায়। তো আমার বেডশিটটা কিন্তু সুন্দর মতো বালিশগুলো কিন্তু কভারগুলো তো লাগানো হয়ে যাচ্ছে। আর ভাবতেছিলাম যে একা একা মানুষ হলে খুবই সমস্যা হয়ে যায়, এদিক সংসারের কাজকাম এদিক বাইরের কাজকাম, অনেক চাপ পড়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। এটা সবার ক্ষেত্রে হয়, বাট আমার ক্ষেত্রে না। এই সুন্দর মতো করে কিন্তু বেডটা গুছাই নিয়েছি। এবার আমি এগুলো নিয়ে সুন্দর করে বাইরে রেখে দেব, একটা বালতির মধ্যে রেখে দেয়, অনেকগুলো হলে তারপরে আমি একসাথে পরিষ্কার করে দিই। আর এদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে নেব, ঘরটা ঝাড়ু দিয়ে মুছে তারপরে আমি আবার চলে যাব। আমার অল্প একটু সময় ছিল, সেই সময়ের মধ্যে কতগুলো কাজ করেছি, অনেক গরম, তাতে মানে বাইরে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু রুমের ভিতরে গরম যাচ্ছে না। তো আমি সুন্দর মতো করে একটু ঝাড়ু দিয়ে এই যে মুছে নিচ্ছে। এখানে বাচ্চা কাচ্চারা আম খেয়েছিল, সেই আটা আটা লেগেছিল, তো এই জন্য সুন্দর মতো করে এগুলো আগে মুছে নিয়ে রেখে দেবো আর কি। তো ঘর মুছতে গেলে আমার অনেক কষ্ট হয়, আমি আসলে পেরে ওঠে না ঘর মোছা কাজটা। তো যাই হোক, আমি বসে বসে এইভাবে বসে বসে ঘরটা মুছে নিয়েছিলাম। আর একটু আঠা আঠা মতো হয়ে গেছিলো, চ্যাট চ্যাট মতো করছিল, মানে কেমন জানি একটা হচ্ছিল। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি। আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে